দেখি তোমার হাসি মুখ, হারিয়ে যাওয়া চোখ, দু চোখ মনে পড়ে আমার প্রেম, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকনিক্যাল প্রিয়াঙ্কা। আর আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটি অন্য ধরনের একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো স্ক্রিনে তোমরা দেখলে যে ভিডিওটি, সেই ভিডিওটি যদি তোমরা তোমাদের পছন্দের ফটো দিয়ে বানাতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কোনো জায়গায় স্কিপ না করে। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমার চ্যানেলে আসতে থাকা লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে তুমি পেতে পারো। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের অ্যাপ্লিকেশন লাগবে অ্যালাইট মোশন, এবং এখানে দুটি বিটমার্ক আছে, সেই বিটমার্ক আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো প্রথমে আমরা বিটমার্কটিকে ওপেন করে নেব। বিটমার্কটিকে ওপেন করে নেওয়ার পর 3.24 সেকেন্ডের পর আগে যে লিঙ্কগুলো আছে সেখানে আমরা কিছু করব না। তারপর থেকে আমাদেরকে একটা একটা করে বিটমার্ক অনুযায়ী ফটো অ্যাড করতে হবে। এই যে দেখতে পাচ্ছ বিটমার্ক, এবার ফটো অ্যাড করতে হবে। তার জন্য কী করতে হবে, প্লাস সেকশনে ক্লিক করতে হবে। তারপর মিডিয়াতে ক্লিক করার পর ফটো অ্যাড করে নেব এখানে। তারপর 3 ডটে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর ফটোটাকে একটু লেন্থি করে নেব ডান দিক মানে। এবার ফটোটাকে ঠিকঠাকভাবে জুম করে নিলাম। ফটো সেট হয়ে গেছে। এবার ফটোটাকে ঠিকঠাকভাবে টেনে লেন্থি করে নেব। লেন্থ করে নেবার পর বিটমার্ক অনুযায়ী ক্রপ করে দেবো। তারপর নেক্সট ফটো প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো নিয়ে নেব, এখান থেকে নিয়ে নেব। প্লাস সেকশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবার নেক্সট ফটো। তারপর 3 ডটে ফিল কম্পোজিশন এরিয়া, এবার ফটোটাকে ঠিকঠাকভাবে জুম করে সেট করে নেব ঠিকঠাকভাবে। তোমরাও চাইলে জুম করে সেট করে নিতে পারো। তারপর ফটোটাকে আবার আমরা ডান দিকে স্ক্রল করতে করতে নিয়ে যাব। তো চলো নিয়ে যাই। তারপর এই যেখানে বিটমার্ক দেখতে পাচ্ছ, এই বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো। তারপর 3 ডটে ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এটাও ডান দিকে স্ক্রল করতে করতে ফটোটাকে নিয়ে যাব। তারপর বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো। তারপর 3 ডট ফিল কম্পোজিশন এরিয়া, এই ফটোকে আমরা ঠিকঠাকভাবে সেট করে জুম করে নেব। এই যে জুম করা হয়ে গেছে। এবার এই ফটোটা আমরা ডান দিকে স্ক্রল করতে করতে নিয়ে যাব। চলো স্ক্রল করতে হয়ে গেছে। এবার বিটমার্ক অনুযায়ী ক্রপ। তারপর নেক্সট ফটো প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো। তারপর 3 ডট ফিল কম্পোজিশন এরিয়া, জুম করে সেট করে নিলাম ফটোটাকে। এটাও ডান দিকে স্ক্রল করতে করতে নিয়ে যাব। তারপর বিটমার্ক অনুযায়ী ক্রপ। এই যে তারপর নেক্সট ফটো প্লাস সেকশন মিডিয়া অপশনে গিয়ে নেক্সট ফটো। এই যেখানে আমি সেট করে নেব সুন্দর একটা ফটো নিয়ে নেব। তারপর 3 ডট ফিল কম্পোজিশন এরিয়া, এবার ফটোটাকে জুম করে সেট করে নিলাম। তারপর বিটমার্ক অনুযায়ী ক্রপ। তো আমাদের প্রত্যেকটা ফটো অ্যাড করা কমপ্লিট। এবার আমরা ব্যাক চলে যাব। ব্যাকে যাওয়ার পর টেক্সট ইফেক্টে চলে যাব। তারপর এই যে রেক্ট্যাঙ্গেলকে টাক করে এফেক্টটাকে কপি করে নেব। তো এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট। তারপর চলে যাব ব্যাক। তারপর বিটমার্কে যাওয়ার পর যে ফটোগুলো অ্যাড করেছিলাম সেখানে এফেক্টগুলো পেস্ট করতে হবে। তো ফটোতে ক্লিক করতে হবে, তার জন্য এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর পেস্ট এফেক্ট। তারপর আবার নেক্সট ফটো, যে ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। তারপর নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট। আবার নেক্সট ফটোতে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করার পর পেস্ট ইফেক্ট। তারপর আবার নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। তারপর আবার নেক্সট ফটোতে ক্লিক করে এফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট। তো প্রত্যেকটা ফটোতে আমাদের এফেক্ট অ্যাড করা কমপ্লিট। এবার আমরা চলে যাব ব্যাক। তারপর টেক্সট ইফেক্ট ওপেন করে নেব। তারপর যে কটা লেয়ার আছে সেই লেয়ার কতগুলোকে আমরা সব লেয়ারকে সিলেক্ট করে নেব। তার জন্য কী করতে হবে, আমাদের এই যে লিরিক্সগুলো দেখতে পাচ্ছি, লিরিক্সগুলো আমাদেরকে কপি করতে হবে। তার জন্য কী করতে হবে, প্লাস সেকশনে ক্লিক করতে হবে। তারপরে সিলেক্ট অল লেয়ার্স করে নিতে হবে। তারপর প্রথম যে দুটো লেয়ার আছে এই লেয়ার দুটোকে আমরা বাদ দিয়ে দেবো, 3টে লেয়ার। তারপর আমরা প্লাস সেকশনে ক্লিক করে আবার কপি লেয়ার করে দেবো। তো কপি লেয়ার করে দিলাম। কপি লেয়ার করার পর আমরা চলে যাব ব্যাক। তারপর আমরা বিটমার্কটিকে ওপেন করে নেব। বিটমার্ক ওপেন করার পর 3.24 সেকেন্ডের পর থেকে লেয়ারটাকে পেস্ট করবো। তার জন্য কী করতে হবে, প্লাস সেকশনে ক্লিক করতে হবে।
উপরের দিকে যে প্লাস সেকশন আছে সেখানে পেস্ট লেয়ার। তো দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমাদের ফটোর উপরে লিরিক্সগুলো অ্যাড হয়ে গেছে। তো এরকম ভিডিও যদি তোমরা বানাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকবে, কোনো জায়গায় স্কিপ করবে না। এবার ফটোটা সেভ করার জন্য সেটিংসে পাশে যে অপশন আছে সেখানে ক্লিক করে এক্সপোর্ট করে নিলে ভিডিওটি একদম রেডি হয়ে যাবে। তো ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এরকম ভিডিও তোমার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে যারা এই ভিডিও দেখতে পছন্দ করে। এরপরে কি ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।